নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকে দিনটা হলো শনিবার। সকাল উঠে দেখা যাচ্ছে মেয়ের কেমন পাগলের মতো অবস্থা, ওকে দেখাচ্ছি বলে ওর পালালো, ঘুম থেকে উঠেছে। চিড়িয়াখানা হচ্ছে আমাদের বাড়ি সকালবেলা। এর মধ্যে দেখো, এটা হচ্ছে খেসারির ডাল ভিজিয়ে রেখেছিল মা কাল রাতে। এর মধ্যে দিয়েছে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, কাঁচা মানে কাঁচা পাকা লঙ্কা আর কি, একটু নুন দিয়ে চিনি দিয়ে। এটা হবে আজকে বড়া, আজকে তো পান্তা যেহেতু লাগবে। সে দেখো এখনো দুধ খাচ্ছে, সে এখনো দুধ নিয়ে বসে আছে। আমার ছোটো মা দেখলে কেমন একা একা চলে গেল, গড় গড় করে একদম চলে যাচ্ছে, দাদুর দোকানে চলে যাচ্ছে একা একা, আবার দিদিকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। দেখো আজকে কিন্তু আমাদের ভাত রান্না হবে না, আজকে হবে পান্তা। মানে কালকে রাতে করে রাখা হয়েছিল পান্তা, আজকে শীতলা পুজো ঘট বসবে, মানে শীতলা পুজো হয়ে গেছে তো আজকে কি ঘট বসানো কি একটা হয়, তো ওই 3-4 দিন পরে আর কি, তো ওইখানে সেদিন আর কি একবেলা পান্তা খাওয়া হয়। তো কালকে রাতে পান্তা করে রাখা হয়েছে। আর এখানে দেখো ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখালাম যে কী কী দিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা মায়ে দিয়ে দিয়েছে। তো পেস্ট করে নিয়ে দেখো সামান্য নুন চিনি দিয়ে যেরকম দিতে হয় দিয়েছি, নুন চিনি দিয়েছি, দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। নেবে না বেশ নরম হয় বড়া, ফেটিয়ে নিলে ভালো করে। তো নিয়ে দেখো চামচে করেই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু হাতে আর লাগে না, বারবার হাত ধুতে হয় না। আর আরেকটা বড় কারণ হচ্ছে চামচে করে দেওয়ার, এর মধ্যে আদা আছে, কাঁচা লঙ্কা আছে, হাতে করে দিলে আমার হচ্ছে হাত জ্বালা করবে। কাঁচা লঙ্কা আমার প্রচণ্ড হাত জ্বালা করে, শুকনো লঙ্কায় কিন্তু হাত জ্বালা করে না, এটা জানি না কেন, কী ধরনের একটা। লোকে শুকনো লঙ্কা হাত জ্বালা করে, আমার কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো না, মানে গোটা শুকনো লঙ্কা যেটা, সেটা দিয়ে কিন্তু আমি আলু সিদ্ধ টিদ্ধ মাখতে পারি, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আমি কোনো কিছু মাখতে পারি না, মানে হাত একদম জ্বলে যাবে কাঁচা লঙ্কাতে। ওই জন্য দেখো চামচে করে করে দিলাম, আর শেপটাও কিন্তু বেশ ঠিকঠাক আসে। এই দেখো শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখবো তো, এতে কিন্তু হাত টাত কিচ্ছু জ্বলবে না আমার। কাঁচা লঙ্কা আমি একদম ধরতে পারি না, ওটাতে আমার একদম হাত জ্বলে যায়। দেখো আলু সিদ্ধ হচ্ছে, আলুর চপ এমনি বেগুনি দোকানে হয়েছে, কিন্তু সেটা তো আজকে খেতে পারবো না, কারণ আজকে হচ্ছে শনিবার, ওদের তো পেঁয়াজ রসুন দেওয়া থাকে। সেই কারণে মা করলাম একটু আলু সিদ্ধ রাখতে, আলু সিদ্ধ দিয়ে পান্তাটা খাওয়া হবে। আর একবেলাই তো পান্তা খাওয়া, ওবেলা তো আবার কিছু না কিছু রান্না করে নেওয়া হবে। তো সেই জন্য একবেলার জন্য এই আলু সিদ্ধ, এই এটা শুকনো লঙ্কা দিয়ে শুধু মাখবো, পেঁয়াজ তো দিতে পারবো না, নাহলে পেঁয়াজ ভাজা দিয়েও মাখি, খুব ভালো লাগে খেতে। আজকে শুধু এই লঙ্কা দিয়েই মাখবো, ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, চামচ দিয়ে ভালো করে মাখা হয় না, এই হাত দিয়েই ভালো করে একদম চটকে চটকে মেখে নিচ্ছি, যেন একটু দলা না থাকে। দলা থাকলে পরে এটা খেতে চায় না। আমাদের আলু সিদ্ধ মাখায় একদম পুরো স্মুথ থাকবে, একটু দলা থাকবে না আলুর। ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে পান্তা তো বেশি কিছু লাগেই নাই, শুধু আলু সিদ্ধ হলেই কিন্তু পান্তা ভাত খাওয়া হয়ে যায়। তো ডালের বড়া করা হয়েছে। কি খাচ্ছি দেখো, জল ভাত সাথে নুন, জল ভাত। আর কি হয়েছে দেখো, আজকে হচ্ছে শীতলা পুজো, সেদিন যে হয়েছিল, তো আজকে ঘট বসানো পুজো, তো ওই কারণে আজকে হচ্ছে একবেলা পান্তা। এই যে পান্তা খাচ্ছি আমরা, কালকে রাতে করে রাখা হয়েছিল। আর এই দেখো এখানে ডালের বড়া হয়েছে, ডালের বড়া আমাদের দুজনের একই জায়গায় নিয়েছে, দুজনে একসাথে খাচ্ছি, এই যে একই জায়গায় নিয়েছে, ওই কারণে। আলু সিদ্ধ, পাঁপড় ভাজা দিয়ে তোমরা কেউ পান্তা খেয়েছো কোনো দিন? দেখো পাঁপড় ভেজেছি আজকে আমি, আসলে মেয়েদের জন্য খিচুড়ি করে দিয়েছি, তো ওদের পাঁপড় ভেজেছিলাম খিচুড়ি দিয়ে খাবে বলে, তো ওই জন্য আমরাও একটু নিলাম পান্তার সাথে, দেখি কেমন লাগে খেতে। এই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তুমি আমাকে ভয় দেখাচ্ছ, এই দেখো বাবাকে ভয় দেখাচ্ছে, বাবাকে আর দিদিকে ভয় দেখাচ্ছে।
চোখ মুখ দেখো, আমার জ্বর আসছে মনে হচ্ছে, গা হাত পা খুব ব্যথা। কি যে ঠক্কর মেরে দিল রে। সন্ধে দিয়ে দিয়েছি ঠাকুরকে, যাচ্ছে নিচে। দেখো কতগুলো বোতল ওপরে রয়ে গেছে। জল আনার সময় তখন বোতল পাওয়া যায় না, সব বোতল জল খেয়ে খেয়ে আর ওপরে। কি খাচ্ছিস? কি খাচ্ছিস? খাচ্ছ বেগুনি? বেগুনি খাচ্ছ? বাবা ফু দিচ্ছে, ওরে বাবা রে, ফু দিয়ে দিয়ে খাচ্ছে রে। গয়ম গয়ম। দোকানে গিয়েছিল, দোকান থেকে একটুখানি বেগুনি নিয়ে এসেছিলো, তো বেগুনি খেয়েছে একটু। আর এই দেখো খাবারটা নিয়ে কেমন খেলা করছে। সে আর খায়নি, অল্প একটু খেয়েছে, ওটা খেয়ে একটু পেটটার মতো হয়ে গেছে, খায়নি। একটুখানি বিস্কুটে এক টুকরো দু টুকরো খেলো, আর ওই যে খাবারটাও একটুখানি খেয়েছে, পুরোটা আর খায়নি। খাওয়া নিয়ে এত ঝামেলা করে ও। আর দেখো রাত্রিবেলাও কিন্তু আলু সিদ্ধ করেছি। রাত্রিবেলা মা আলু মানে ভাতের মধ্যেই আলু সিদ্ধ করেছিল, ভাত বসিয়ে দিয়েছিল। আমি একটু আগে নেমেছিলাম নিচে, যাতে রান্না মানে একেবারে খাওয়ার আগেই করে নেবো, তার সাথে সাথে ছোটো মাকেও খাওয়াবো, ওর তো খাবার ছিলই। তো দেখলাম যে না, মা সব করে রেখেছে। আমার ফোনে একটু কাজ থাকে সন্ধেবেলা, তো সেই কাজ টাজ করে একটু আগে নেমেছিলাম আজকে, অন্যদিন হচ্ছে। তো দেখলাম যে মা সব করা অলরেডি হয়ে গেছে। ডাল করেছে, এখানে দেখো ঢেঁড়স চচ্চড়ি করেছে, আর আলু তো ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছিল। আর এই যে রুটি আনিয়েছি, রুটি তো আজকে করা হয়নি, রুটি আনিয়েছি। এই হচ্ছে রাত্রিবেলার খাবার আমাদের, ডাল আলু সিদ্ধ, ঢেঁড়স চচ্চড়ি, ভাত, ব্যাস। রাত্রিবেলা আর কিছু চাইনি, এমনিতেও তো নিরামিষ। এই দেখো এখানে কিন্তু কি সুন্দর খেলছিল, আমি দিতাম আওয়াজটা, কিন্তু এখানে মিউট করতে বাধ্য হয়েছি, কেননা এই যে ওয়াকারটা না, এর মধ্যে একটা গান ছিল, আবার কপিরাইট আসবে, ওই কারণে কিন্তু আমি এটা মিউট করে। নাহলে খুব সুন্দর খেলছিল, গান করে করে খেলছিল আমার ছোটো মা। এখানে ওয়াকারটা নিচে দেখো হাততালি দিচ্ছে আর খেলা করছে। ও হচ্ছে খাওয়া হয়ে গেছে, খাওয়ার সময় বার করেছে এটা, মানে খাওয়াতে তো যত ঝুট ঝামেলা পোয়াতে হয়, খাওয়ানো মানে তো একটা যুদ্ধ। হ্যাঁ, গোলা গোলা আসে, আগের মতো ক্লিয়ার আসে না। এই দেখ, এই দেখ, বাইক করে দাও, একটু বাইক করে দাও, শোনা মা একটু বদমাশিটা তাহলে করবে কি করে? বাইক করে দাও, এই দেখো, শোনা একটু বাইক করে দাও মাকে। করবে না দুষ্টু, এখন করবে না। হুলুবুড়ি, হুলুবুড়ি। দেখো খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি। ও মা গো, সত্যিকারের হুলুবুড়ি তো। ও মা, এ তো সত্যিকারের হুলুবুড়ি। ধর, দুষ্টুমি করে, খুব দুষ্টুমি করে বাচ্চাটা, নিয়ে চলে যাও। এরকম দুষ্টুমি, কি জেদ হয়েছে বাবা, খালি ভ্যা ভ্যা, ওর মনের মতো না হলেই ব্যাস কান্না। ওর দিদি ছোটবেলায় এত দুষ্টু ছিল না, এই জানা দুষ্টু, খুব দুষ্টু, খুব খুব। গামছাটা তুলে নে সোনা, গামছাটা তুলে নাও মাম্মাম। হুলুবুড়ি, হুলুবুড়ি তুমি নিয়ে যাবে, বুবুনকে নিয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার মুখটা একটু দেখাই লাস্টে, এই ক্যামেরা ধরে আছে। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই টাটা।